বক্সনগরে বিজেপি নেত্রীর বাড়িতে তাণ্ডব, কাঠগড়ায় খোদ শাসক বিধায়ক তফাজ্জল হোসেন। বক্সনগর বিধানসভা কেন্দ্রের দয়ালপাড়া এডিসি ভিলেজে বিজেপি নেত্রী মহামায়া রানী দেববর্মার বাড়িতে ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠছে খোদ শাসক দলের স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেনের প্রচ্ছন্ন মদতে এই হামলা সংঘটিত হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণেই গত 10 দিন ধরে সস্ত্রীক জঙ্গলে আত্মগোপন করে থাকতে হয়েছিল এই বিজেপি নেতৃত্বকে। আজ সকালে মুখ্যমন্ত্রী মানিক সাহার আগমনের খবর পেয়ে ঘরে ফিরতে বিধ্বংসী ওই চিত্র ধরা পড়ে। চারিদিকে পুলিশ ও টিএসআর জওয়ানদের কড়া পাহারা থাকা সত্ত্বেও কিভাবে বাড়ির দরজা জানালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র, মুদির দোকানে সমস্ত মালপত্র লণ্ডভণ্ড করা হলো, তা নিয়ে প্রশাসনের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে পড়ে। কান্নায় ভেঙে পড়ে আক্রান্ত নেত্রী প্রশ্ন তুলেছেন, শাসক দলে থেকেও কি তিনি নিরাপদ নন? এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির অন্দরমহলে ক্ষোভের আগুন জ্বলছে। যদিও দলের একটি পক্ষ তড়িঘড়ি সিপিএম ও তীব্রমতার উপর দোষ চাপিয়ে স্থানীয় বিধায়ককে আড়াল করার চেষ্টা করছে, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ছিল, যেখানে বিরোধীদের পক্ষে এমন হামলা চালানো কতটা সম্ভব? রাজনৈতিক মহলের একাংশে দাবি করেছে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধেই এই ষড়যন্ত্রীর তীব্রমতা পাল্টা অভিযোগ করেছে যে মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তেজনা তৈরি করতে এবং বিরোধীদের কালিমালিপ্ত করতে শাসক দলের অনুগামীরা এই তাণ্ডব চালিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিধায়ক তড়িঘড়ি ওই থানার ওসির সঙ্গে যোগাযোগ করলেই সেই পদক্ষেপকে কেবল লোক দেখানো ও বিতর্ক চাপা দেওয়ার চেষ্টা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুরো ঘটনা বক্সনগর জুড়ে এখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আমি একজন দয়ালপাড়ার ভোটার, মিডিয়াবারকে নমস্কার। আমি যা বলবো সত্য বলবো। তো আমার 12 তারিখে যেটা ভোট হয়েছে, 7 তারিখেও আমি জানি ধরেছি 8:30 মতো আমি ভোট দিয়ে বাড়িতে আইলাম। ঠিক সিল্লামের মাইনরিটি অনেক আছে, মানে চকেলবাড়ি মানুষ আছে অনেক বলতে এই রাস্তা, এই বাজারের রাস্তা বিজেপি করতে আসতো না। বিজেপি করলে কাটালামু শিয়ালামু ওরার সাথে রড ডাউ সমস্ত এরপরে আমি বাগুন লাগে মানে দিনের বেলা তো আমরা এদের যারা তারা দেখে অভাবে গেছে গা, আমরা বাগিয়ে গেছি। এরপরে ঠিকই ভোটের সময় আমরা গড়টার সামনে তালা দিয়ে গেছে। এটা তো এমন তো এইদিকে কিছু না এমন। এরপরে যখন সিএম আইব, সিএম দেখবো কয়া আমরা বিধায়কটা বোঝন করছে। এরপরে আমরা ফোন করতে করতে জঙ্গল থেকে আমরা বাইরে রাস্তা থেকে আমরা দৌড়ে আনছি। এরপরে ঠিক এখানে আসে না, ওই প্রশাসন আছে রাস্তা, ওই এখানে কিটা কই আপন কাম দেখ কিটা কই এটা তো বুঝলে গেছে। এখানে রেস্ট হাউস আছে না, এখানে যে দাঁড়ায় এখান থেকে পুলিশ প্রশাসনে আনছে একজন, পুলিশ 2-3জন ডাকা আছে। তালা খুলছে, তালা খুলে দেখি ওইদিকে খোলা, এই চিপা একটা খোলা, এটা খোলা, এই যে সমস্ত এটা আমার কিছু জিনিস নাই। এই সেরকম একটা কথা। আমি মিশা বলবো না। যদি ওরা কইতে আসে কি বললে আমরা দেখছি প্রশাসন এসে আমরা কীভাবে সমস্ত কাজগুলো করতে পারে, এটা তো কোনো দিন হয় না। তো আমি বিজেপি করছি কি অপরাধ হচ্ছে যে জঙ্গলে 10 দিন ঘুমাইছে, প্রশাসন একজন আয় না। তো আমরা তখন প্রশাসন এই গড় খুলছি, দেখতে এই অবস্থা দেখছি এরকম। স্যার এটাই আমার কথা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।